সংকেত আলাদা আর কি। আচ্ছা, ডাবল বন্ড তো ডাবল বন্ড হইতে গেলে তো অ্যাটলিস্ট 2টা কার্বন থাকতে হবে, অ্যাটলিস্ট 2টা কার্বন থাকতে হবে না ডাবল বন্ড হতে গেলে? তো মিথিন মানে তো হচ্ছে একটা কার্বন থাকবে। তো একটা কার্বনই যদি থাকে, ও কার সাথে ডাবল বন্ড করবে? আরেকটা কার্বন কোত্থেকে পাবে? সো যেহেতু ডাবল বন্ড হইতে গেলে মিনিমাম আমার 2টা কার্বন লাগবে, যে কারণে মিথিনটা সম্ভব হয় না। বোঝা গেল কেন মিথিন সম্ভব হয় না? মিথিন, তারপরে মিথাইন, হ্যাঁ, এগুলো সম্ভব হয় না। ওকে, মিথিন বা মিথাইন সম্ভব হয় না। তাহলে আমি যদি বলি যে অ্যালকাইন বা অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেতটা হচ্ছে এরকম। আচ্ছা, ধরো একটা নরমালি দেখি, ধরো CH2 প্লাস ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। আমি এভাবে না প্রবলেম হয়, আমি এক কাজ করি, আমি আমার মতো করে নিয়ে পড়াই। হ্যাঁ, দেখো, অ্যালকিন থেকে লিখো, অ্যালকিন থেকে অ্যালকেন লিখো, তো অ্যালকিন থেকে অ্যালকেন। ওইখানে অতটুকু জায়গার মধ্যে এটা আসলে পড়ানো হবে না, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষাতে অনেক আসে। অ্যালকিন থেকে অ্যালকেন। তো অ্যালকিনে কি থাকে? ডাবল বন্ড থাকে। তো অ্যালকিন গুলো সাধারণত কি হয়? এরকম হয়, তাই না? CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। তারপরে এমন হতে পারে CH3 CH ডাবল বন্ড CH2। মেন কথা হচ্ছে কার্বনের আমার 4টা হাত পূর্ণ হতে হবে, কার্বনের 4টা হাত পূর্ণ হইতে হবে, তাই না? এই যে এভাবে হচ্ছে সি বন্ড সি ডাবল বন্ড সি। হ্যাঁ, এ কার্বনে কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা, 1 2 3। এ কার্বনে দেখো 1 2 3, 3টা হাত হয়ে গেছে, একটা হাত ফাঁকা। এ কার্বনের কয়টা হাত ফাঁকা ভাই বলো তো? 1 2, 2টা হাত হয়ে গেছে, তাহলে আর 2টা হাত ফাঁকা। তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাই না? তাহলে এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে প্রোপিন, এটার নাম হচ্ছে ইথিন, তাই না? এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথিন। আর এটা কি? এটা হচ্ছে প্রোপিন। এগুলো তোমরা পড়েছো অলরেডি, প্রোপিন। তারপরে যদি আমি বলি বিউটিন লিখো, বিউটিন, তাহলে কিভাবে করবা? সি বন্ড সি বন্ড সি ডাবল বন্ড সি। এখন ডাবল বন্ডটা মাঝেও দিতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় দিতে পারো। তাহলে এখানে কয়টা হাত ফাঁকা? 3টা হাত, তাহলে CH3 1 2, তাহলে 2টা হাত ফাঁকা দিয়ে দাও। এখানে কয়টা হাত ফাঁকা? 1 2 3, 3টা হয়ে গেছে, আর একটা হাত ফাঁকা, তাহলে CH 2টা হাত ফাঁকা CH2। তাহলে এটা হচ্ছে বিউটিন। বোঝা গেল? C4H8, বাট এইভাবে তোমাকে লেখা শিখতে হবে, শুধু C4H8 বললে কিন্তু হবে না। হ্যাঁ, শুধু C4H8 বললে হবে না, তুমি এইভাবে লিখতে হবে, তোমাকে লেখা শিখতে হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এখন তোমরা কি একটা জিনিস শিখেছো? সমযোজী বন্ধন এবং ইয়া, সমযোজী বন্ধন পড়েছে না? সমযোজী বন্ধন পড়েছো? পড়েছো। সমযোজী বন্ধনের 2টা ভাগ হয়, এটা কি তোমরা জানো? সমযোজী বন্ধন 2 প্রকারের হয়ে থাকে, জানো কিনা? পড়েছো, ভাই মনে হয় পড়িয়েছে তোমাদেরকে। সমযোজী বন্ধন 2 প্রকারের হয়ে থাকে, কি কি বলো দেখি, কি কি বলো? সমযোজী বন্ধন 2 প্রকার কি কি হয়ে থাকে? আজকে কি পোল দেওয়া হবে না? দেখা যাক। না, সন্নিবেশ না, সমযোজী বন্ধন 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, একটা হচ্ছে সিগমা সিগমা বন্ধন, হ্যাঁ, এভাবে লেখা হয় সিগমা। আর একটা হচ্ছে পাই বন্ধন, পাই হচ্ছে এই পাই। ঠিক আছে, এখন সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি, এটা আসলে এত ডিটেলস তোমাদের জুনিয়র ক্লাসে লাগবে না, বাট তোমাকে একটা জিনিস আমি শিখাই দেই, এটা তোমার কাজে লাগবে। শোনো, কোথাও যদি সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে, কোথাও যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড, তাহলে সিঙ্গেল বন্ড থাকলে সেটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ধন। যদি কোথাও ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড মানে কি? এইভাবে ডাবল বন্ড। তো ডাবল বন্ড হলে সিগমা বন্ধন হচ্ছে একটা, ঠিক আছে, 1 সিগমা 1 পাই, ঠিক আছে, 1 সিগমা বন্ড 1 পাই বন্ড, যদি কোথাও ডাবল বন্ড থাকে। আর যদি কোথাও ট্রিপল বন্ড থাকে, যদি কোথাও ট্রিপল বন্ড থাকে, তাহলে মনে রাখবা
এই যে ট্রিপল বন্ড থাকলে সিগমা ওই একটাই হবে, সিগমা সবসময় একটা, সিগমা সবসময় কয়টা ভাই বলো? একটা। তাহলে পাই কয়টা? পাই হবে দুইটা। এটা একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখা কিন্তু ইজি। সিগমা একটার বেশি হবে না, সিগমা একটার বেশি হবে না, সিগমা সবসময় একটাই থাকবে, একটার বেশি হবে না, এটা মনে রাখো। একটা সিগমা দুইটা পাই। আচ্ছা, এগুলা কি তোমরা পড়েছো এর আগে? চারটা থাকে না, কার্বন কার্বন 4 বন্ড হয় না, সিঙ্গেল হইতে পারে, ডাবল হইতে পারে, ট্রিপল হইতে পারে, চারটা বন্ধন কার্বনের সাথে হবে না জেনারেলি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবা যে সিগমা বন্ডটা হচ্ছে স্ট্রং। লিখো, সিগমা বন্ড হচ্ছে স্ট্রং, সিগমা মেল, সিগমা বয়, তাই না? এরা হয় স্ট্রং। তেমনি সিগমা বন্ডটাও হচ্ছে স্ট্রং বন্ড। আর পাই বন্ডটা, এগুলো এইচএসসি তে গেলে ডিটেলস পড়বা, পাই বন্ডটা হচ্ছে উইক বন্ড, দুর্বল। এটা স্ট্রং বন্ড, এটা উইক বন্ড। ভাই এতটুকু ইংরেজি তোমরা জানবা, এটা আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, এতটুকু ইংরেজি তোমরা জানো, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, তাহলে সিগমা বন্ড হচ্ছে স্ট্রং হয়। হোয়াই? হোয়াই এটা আসলে বললাম যে এটা তোমরা যখন ইন্টারে যাবা তখন বেশি ভালো মতো শিখতে পারবা, বাট আপাতত এতটুকু জেনে রাখো যে সিগমা বন্ডটা স্ট্রং বন্ড হয় আর পাই বন্ডটা উইক বন্ড হয়। এজন্য সিগমা হচ্ছে একটা বন্ডই থাকবে, একটা বন্ডই থাকবে, আর পাই বন্ড এর বাইরে যতগুলো হবে সবগুলো পাই বন্ড। তাহলে একটা কথা বলো দেখি। হ্যাঁ, উডস রিঅ্যাকশন শিখাবো, ভালো করে শিখাবো, একদম একদম অনেক ডিটেলসে শিখাবো, যেটা তুমি কোথাও শিখো নাই। চারটা বন্ধন কিভাবে হবে বলো? কার্বন দিলা, চারটা বন্ধন দিলা, কার সাথে বিক্রিয়া করাবা বলো? এই যে কার্বন দিলা, চারটা বন্ধন দিলা, এইভাবে কার সাথে চারটা বন্ধন দিবা তুমি বলো? কার্বনের সাথে চারটা হাত কার সাথে দিবা? কারোর সাথে দেওয়ার মতো আছে? নাই। তাহলে বলো, যদি কখনো বন্ধন ভাঙতে হয়, কোন বন্ধন ভাঙবে বলো? স্যার আপনাদের প্রধান কে? প্রধান মানে তুমি সিইওর কথা বলছো? শাহির চৌধুরী ভাই। যদি কখনো বন্ধন ভাঙতে হয়, পাই বন্ড ভাঙবে, সিগমা বন্ধন ভাঙবে না, সিগমা বন্ধন ভাঙবে না। ঠিক আছে, যদি কখনো বন্ধন ভাঙতে হয় পাই বন্ড ভাঙবে, সিগমা বন্ধন ভাঙবে না। এবার লিখো, এবার দেখো একটা জিনিস, আমি চাই অ্যালকিন থেকে অ্যালকাইন, তো ধরো CH2 ডাবল বন্ড CH2। এখন এটার সাথে যদি আমি হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেন যোগ করি, তাহলে কি হবে বলতো? এটার সাথে যদি আমি হাইড্রোজেন যোগ করি, তাহলে একটা হাইড্রোজেন ও নিবে, একটা হাইড্রোজেন ও নিবে, ঠিক কিনা? CH2 এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন। এই ইথিনের সাথে আমি হাইড্রোজেন যোগ করছি, তাহলে হাইড্রোজেনটা কে নিবে? একটা হাইড্রোজেন ও নিবে, একটা হাইড্রোজেন ও নিবে। এখন এটা কি এতই সহজ? এতই সহজ এমনি এমনি হয়ে যাবে? না, এমনি এমনি হবে না। এজন্য যেটা করতে হবে, দেখো এখানে ডাবল বন্ড, তো ডাবল বন্ড হইলে কি হয় বলতো? একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড, তাহলে সিগমা বন্ডটা নিজের মতো থেকে যাবে। তো এখন এই পাই বন্ডটাকে ভাঙতে হবে। এই পাই বন্ডকে ভাঙার জন্য আমরা ব্যবহার করি নিকেল বা প্লাটিনাম, আর আমরা তাপ দেই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা বই টু বই ভ্যারি করতে পারে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস আমরা তাপ দেই। তখন যেটা হয় যে CH2 বন্ড CH2, ওকে, একটা বন্ধন যদি ভাঙে তাহলে দুইটা হাত তৈরি হবে। কারণ কি জানো? দুইজন মিলে একটা বন্ধন তৈরি করে, এই কার্বন এই কার্বন দুইজন মিলে একটা বন্ধন তৈরি করে। তাহলে যদি ভাঙে তাহলে দুইজন দুই দিকে দুইটা হাত পাবে। তাহলে এই যে আমার পাই বন্ডটা ভেঙে যাবে, পাই বন্ডটা ভেঙে তাহলে দুই কার্বনে দুইটা হাত তৈরি হবে। এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে। তাহলে কোথায়? এখানে একটা হাইড্রোজেন বসে যাবে, এইখানে একটা হাইড্রোজেন বসে যাবে। তাহলে আমার কি তৈরি হলো এটা? তাহলে আমার তৈরি হলো এটা CH3 বন্ড CH3। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। বোঝা গেল ভাই? বোঝা গেল? তাহলে নিকেল আর প্লাটিনামের কাজ কি?
নিকেল আর প্লাটিনাম বা এই তাপমাত্রা দেওয়ার কাজ হচ্ছে এই পাই বন্ধনটা আমি ভাঙতে পারলাম, সিগমা বন্ধন ভাঙবে না, সিগমা নিজের জায়গায় থেকে গেল, পাই বন্ধন ভেঙে গেল, তাই না? কি বোঝা যায়? বলো, বোঝা গেল এটা? কিভাবে বুঝবো ইথেন? কি বলো, এটা কি বললা? প্লাটিনাম বইয়ে নাই, বাট দিতে পারো, প্লাটিনাম লাগে। দুইটা কার্বন ডাবল বন্ড তাহলে ইথেন, ইথিন। আর দুইটা কার্বন সিঙ্গেল বন্ড তাহলে এটা ইথেন। আগের ক্লাস করো নাই মনে হয়। ওকে, এখন বিক্রিয়া আরো দিতে পারি আমি, যে কোনো বিক্রিয়া। ধরো তোমার কাছে আছে এটা CH3 CH ডাবল বন্ড CH2, এইটার সাথে তুমি যোগ করলা হচ্ছে হাইড্রোজেন, এইটার সাথে যোগ করছো হাইড্রোজেন, কার উপস্থিতিতে? নিকেল বা প্লাটিনাম 180°C দিয়ে দিতে পারো, অথবা 180 থেকে 200। তাহলে কি হবে বলো? একটা হাইড্রোজেন কোথায় আসবে? একটা হাইড্রোজেন আসবে এখানে, আর একটা হাইড্রোজেন আসবে এখানে, তাই না? তাহলে হবে কি? CH3 CH2 CH3, তাই না? এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম প্রোপেন। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, সংকেতগুলো বুঝতেছি না। সংকেতগুলো তো আগের 3 ক্লাসে পড়ানো হয়েছে, শাওন ভাইয়া পড়িয়েছে না সুন্দর করে সংকেতগুলো? অবশ্যই পড়িয়েছে, মানে একটু, হ্যাঁ শাওন ভাই অনেক সুন্দর করে সংকেতগুলো পড়িয়েছে, আই হোপ। ওকে, তাহলে তাহলে যে কোনো জিনিস থেকে পারা যাবে। সো এটার একটা সাধারণ বিক্রিয়া যদি তোমরা লিখতে চাও লিখতে পারো, চাইলে লিখতে পারো, না চাইলে দরকার নাই। বাট মনে রাখবা, ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করব নিকেল প্লাটিনামের উপস্থিতিতে, তাহলে আমার কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। এবার আসো, এবার আসো, এবার আসো অ্যালকাইন থেকে। লিখো অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন। আচ্ছা, অ্যালকাইন হইতে গেলে ভাই কি হয় বলতো? ট্রিপল বন্ড থাকে, তাই না? অ্যালকাইন হইতে গেলে ট্রিপল বন্ড থাকে। সাধারণ বিক্রিয়া বুঝাই নাই তো, লিখি নাই, বুঝবা কি? ভাইয়া বিক্রিয়া কি মুখস্থ করতে হবে? বিক্রিয়া তো ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, চাইলে মুখস্থ করতে দরকার তো নাই, ভেঙে তো বুঝাই দিচ্ছি। ট্রাইবন্ড CH3, পাগল, ট্রাইবন্ড CH3 হয়? এভাবে দিলে এখানে একটা হাইড্রোজেন দিলে এটা CH হয় না CH3 হয়? আর এটা কখনো পসিবল? হ্যাঁ, তোমরা সবসময় মনে রাখবা, কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে সিঙ্গেল বন্ড হয়, হ্যাঁ। কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড হয়, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, হ্যাঁ। কার্বন সালফার ডাবল বন্ড হইতে পারে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তিনটাই হতে পারে। এটা একটু মনে রেখো তোমরা, যে কার্বন কার সাথে কত কিরকম বন্ড করে, ঠিক আছে? কার্বন হাইড্রোজেন জেনারেলি সিঙ্গেল বন্ড হয়, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, কার্বন সালফার ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল, তিনটাই হতে পারে। সব জৈব যৌগই কি সমযোজী বন্ধনে আবদ্ধ? হ্যাঁ, জৈব যৌগগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ। আচ্ছা, অ্যালকাইন, তাহলে অ্যালকাইনের একটা সিম্পল উদাহরণ, এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এটার নাম কি? এইটার নাম হচ্ছে ভাইয়া ইথাইন। যেহেতু দুইটা কার্বন, তাই না? দুই কার্বন হইলে ইথ, তিন কার্বন হইলে মিথ, আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। C2H2, হ্যাঁ, বাট এইভাবে লেখা শিখতে হবে আমাদের। হইলো এটা। এখন এটার সাথে কি করতে হবে বলো? অ্যালকেনে যেতে হবে। তো অ্যালকেনে যেতে গেলে সিঙ্গেল বন্ড বানাইতে হবে। তো এইখানে যে তিনটা বন্ড আছে, আমি কি বলেছিলাম? যদি তিনটা বন্ড থাকে তাহলে পাই হবে দুইটা, সিগমা হবে একটা। তো পাই বন্ড গুলো সহজেই ভেঙে যায়। তো আমি যদি এটার সাথে যোগ করি হাইড্রোজেন, হ্যাঁ,
2 অণু হাইড্রোজেন যোগ করি এবং প্রভাবক কি নিব বলো, যেহেতু পাই বন্ড ভাঙতে হবে, পাই বন্ড সবগুলো ভেঙে দিতে চাই আমি, তাহলে নিকেল নিব বা প্লাটিনাম নিব এবং টেম্পারেচারটা আগের বারের থেকে একটু বেশি দিব। এখানে দেখো, এখানে আমার একটা পাই বন্ড ভাঙতে হচ্ছিল, হ্যাঁ, আর এইখানে আমার দুইটা পাই বন্ড ভাঙতে হবে, 1 2, কারণ সিঙ্গেল বন্ড থাকতে হবে। তো দুইটা পাই বন্ড ভাঙতে গেলে জেনারেলি টেম্পারেচার একটু বেশি লাগে, এটা 200 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস দিব। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, যা আছে তাই লিখবো আগে, সি বন্ড সি, এইচ বন্ড এইচ। এই যে উপরের একটা পাই ভাঙো, উপরের পাই ভাঙলে উপরে এর একটা হাত এর একটা হাত, নিচের পাই বন্ড ভাঙলে এ কার্বনের একটা হাত এ কার্বনের একটা হাত। এই যে হলো, কি হলো, উপরের পাই বন্ডটা যখন ভাঙলো এই হাত এই হাত, নিচের পাই বন্ডটা যখন ভাঙলো এই হাত এই হাত। কয়টা হাইড্রোজেন আছে? 4টা এইচ আছে, 4টা এইচ। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা এটা না, CH3 বন্ড CH3 না, বলো? তাহলে এটা হচ্ছে আমার ইথেন। ক্লিয়ার? বোঝা গেল? একশো আশি থেকে 200 দিলে হবে, হবে হবে হবে, কোনো সমস্যা নাই। 180 থেকে 200 দিলেও হবে, তাপমাত্রাটা একটু আশেপাশে হইলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করবা না। ওকে, হ্যাঁ, আরেকটা উদাহরণ দেই আমরা, আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, ধরো এটা দিচ্ছি যে হচ্ছে, এবার নিব প্রোপাইন, মিথাইন, ইথাইন, প্রোপাইন। তাহলে প্রোপাইন হইতে গেলে 3টা কার্বন, তাহলে সি বন্ড সি, একটা তো আমার ট্রিপল বন্ড থাকতে হবে, হলো? তাহলে এ কার্বনের কয়টা হাত ফাঁকা? একটা। এ কার্বনে কয়টা হাত ফাঁকা বলো? একটাও হাত ফাঁকা নাই, দেখো 1 2 3 4, তার মানে এখানে একটা হাতও ফাঁকা নাই, এখানে 3টা হাত ফাঁকা। তাহলে CH3 সি ট্রিপল বন্ড CH, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইন। এই প্রোপাইনের সাথে তুমি 2টা হাইড্রোজেন যোগ করবা 2H2 এবং প্রভাবক দিতে হবে কি বলতো? প্রভাবক দিতে হবে নিকেল বা প্লাটিনাম 200 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস। কি হবে? কি হবে? কি হবে দেখো, এইখানে কি আছে বলো? এইখানের একটা পাই একটা পাই, 2টা পাই একটা সিগমা, তাহলে উপরের বন্ড নিচের বন্ডটা ভেঙে যাবে। তাহলে কি আছে দেখো, CH3, এই যে CH3 লিখো, CH3 সি বন্ড CH, এটাই তো আপাতত আছে, CH3 সি CH। এই বন্ডটা ভেঙে এখানে একটা হাত আসবে, এখানে একটা হাত আসবে। এই নিচের পাই বন্ডটা ভেঙে এখানে একটা হাত আসবে, এখানে একটা হাত আসবে। তাই এখানে হাত, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে কি তৈরি হলো বলো? CH3 CH2 CH3। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন। ক্লিয়ার? স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে এ কারণে যাবে, কারণ তুমি হয়তোবা এই নামগুলো ধরতে পারছো না বা এই সংকেতগুলো ধরতে পারছো না। আমি জানি আগের ক্লাসগুলোতে কিন্তু এই ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই সংকেতগুলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু পড়তে হবে, অ্যাটলিস্ট সংকেতগুলো লেখা শিখতে হবে। তোমাদেরকে আমি একটা কাজ দেই, তোমাদেরকে একটা কাজ দেই, হ্যাঁ, এই কাজটা তোমরা করে আসিও। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের সংকেত লিখবা ভেঙে ভেঙে, কি থেকে কি? মিথেন থেকে, মিথেন থেকে পেন্টেন, মিথেন থেকে পেন্টেন, তারপরে ইথিন থেকে পেন্টিন, ইথিন থেকে পেন্টিন, আর ইথাইন থেকে পেন্টাইন, ইথাইন থেকে পেন্টাইন। এই সংকেতগুলো লিখো, দেখবা তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই কয়টা সংকেত, মিথেন থেকে পেন্টেন, ইথিন থেকে পেন্টিন, ইথাইন থেকে পেন্টাইন, এই সংকেত কয়টা লিখো এভাবে ভেঙে ভেঙে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে।
এগুলো পরীক্ষায় আসবে, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসবে। তাহলে হইলো দুইটা জিনিস ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে এই যে বলা আছে প্রায় 180 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যায়। এবার হচ্ছে উর্জ বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া ক্লিয়ার ভাই? যাদের ক্লিয়ার হয়েছে তারা একসাথে লিখো ক্লিয়ার। বলো। হ্যাঁ এগুলো খুবই সহজ, বাট ওই যে যারা হচ্ছে হয়তোবা যৌগ লেখাটা পারে না তাদের কাছে একটু কঠিন হয়ে যায় জিনিসগুলো। So, আগে তোমরা যৌগটা লেখা শিখো, হ্যাঁ আমি তোমাদেরকে বললাম যে ওই কাজটা করো, যদি ওই কাজটা করতে পারো দেখবা ক্লাসগুলো ইজি মনে হচ্ছে। আচ্ছা চলো এরপরে আমরা যাই। তাহলে এরপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, এরপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। এটা আরো সোজা। অ্যালকাইল হ্যালাইড থেকে, হ্যালাইড থেকে অ্যালকেন। এই বিক্রিয়ার একটা খুব সুন্দর নাম আছে, এই বিক্রিয়ার একটা খুবই সুন্দর নাম আছে, সেটা হচ্ছে উর্জ বিক্রিয়া। কি বিক্রিয়া? উর্জ রিঅ্যাকশন, WURTZ রিঅ্যাকশন, উর্জ রিঅ্যাকশন। ওকে উর্জ রিঅ্যাকশন, এটা আমাদের সময় আমরা পড়ি নাই 9-10-এ, আমরা ইন্টারে এসে পড়েছি, বাট তোমরা এখন এটা 9-10-এই পড়ছো, এটা তোমরা 9-10-এই পড়ছো, আর আমাদের সময় এটা আমরা ইন্টারে পড়েছিলাম। সো উর্জ রিঅ্যাকশন। এবার উর্জ রিঅ্যাকশনটা খুব ভালো মতো বুঝবা, যে বুঝবা তার কাছে এটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ তুমি বলো তো, আর বন্ড এক্স এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? আচ্ছা দেখো অ্যালকিন, অ্যালকেন বলো তো, CH3, এটার নাম কি? এটার নাম কি বলো তো? মিথাইল না? মিথাইল। তো দুইটা মিথাইল যদি যোগ করো, ধরো একটা CH3 বন্ড আরেকটা CH3, তাহলে এটা কি হয়ে গেল? তাহলে কিন্তু এটা অ্যালকেন হয়ে গেল না? মিথাইল একটা ছিল, তো মিথাইলকে যদি দুইটা মিথাইল লিখো CH3CH3, তাহলে সেটা অ্যালকেন হয়ে যায় না? আচ্ছা আবার উল্টা ভাবে দেখো, ধরো এটার নাম কি? CH3CH2, CH3CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল, ইথাইল। দুইটা ইথাইল লিখো তো, CH3CH2, এবার এভাবে লিখো CH3CH2। হ্যাঁ এবার দুইটাকে কাছে এনে জোড়া লাগাই দাও, এভাবে কাছে আনো দুইটাকে, হইলো CH3CH2 মাঝখান দিয়ে জোড়া লাগাই দাও, তাহলে এটার নাম কি? এটার নাম কি বলো? ভাইয়া বিক্রিয়া খুব, বিক্রিয়া সহজ, বিক্রিয়া শেখার জন্য আগে এই নামগুলো শিখতে হবে। আর তোমাদেরকে যদি এগুলো শেখানো না হয় তাহলে আমাকে একটু তোমরা বইলো যে ভাই এগুলো মানে এভাবে আমাদের নামগুলো শেখানো হয় না। আমি দেখেছি যদিও পড়ানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হলো? এটার নাম কিন্তু এটা তখন অ্যালকেন হয়ে গেল, এটা তখন অ্যালকেন হয়ে গেল, মিথেন ইথেন প্রোপেন 4 কার্বন, তাহলে এটার নাম বিউটেন, বিউটেন। তার মানে আমি কি এটা বলতে পারি যে অ্যালকাইল হ্যালাইড, সরি অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপ এটা যদি আর গ্রুপ হয় তাহলে অ্যালকেন কি হবে? আর বন্ড আর, এটাকে আমরা অ্যালকেন বলতে পারবো? দেখো ক্লিয়ার, বোঝো কিনা বলো? আর বন্ড আর, এটাকে আমরা অ্যালকেন বলতে পারবো? অ্যালকাইল গ্রুপ যদি আর হয়, আর বন্ড আর মানে দুইটা আর লাগাই দিলে অ্যালকেন হয়ে যাবে, এটা ক্লিয়ার? এটা বোঝো, এটা বোঝো। ইন্টারেস্টিং জিনিস, দুইটা আর জোড়া লাগলে একটা অ্যালকেন হয়ে গেল। এই যে CH3 এটা একটা আর, দুইটা আর মিলে অ্যালকেন, এটা একটা আর, এ আর দুইটা আর মিলে একটা অ্যালকেন। তাহলে দেখো ধরো তোমার কাছে আমি বিক্রিয়াটা দিলাম, হ্যাঁ আর বন্ড এক্স, এটা কি ভাই? এটা একটা অ্যালকাইল হ্যালাইড, দিলাম 2 অণু সোডিয়াম, 2 অণু সোডিয়াম,
এ কই গেল? আমি এ লিখলাম না? খাইছে রে ভাই, ভূত আসছে নাকি? এন এ প্লাস এক্স বন্ড আর, আরেকটা অ্যালকাইল হ্যালাইড দিলাম। অ্যালকাইল হ্যালাইড 2 অণু সোডিয়াম, এক্স বন্ড আর, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, দুইটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, দুইটা সোডিয়াম নিলাম, দুইটা সোডিয়াম নিলাম। ওকে ওকে, এবার এটাকে আমরা বিক্রিয়া করাবো এবং এই বিক্রিয়াটা হইতে হবে আমার ড্রাই ইথারের উপস্থিতিতে। হ্যাঁ, কিসের উপস্থিতিতে? ড্রাই ইথার। এটা মুখস্থ করতে হবে, এই প্রভাবকগুলো মুখস্থ করতে হবে। শুষ্ক ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে। আচ্ছা, এখানে দেখো এই বিক্রিয়াটা এত সহজ, এত সহজ। এইভাবে কালার সিলেক্ট করবা, বক্স সিলেক্ট করবা, এই এক্স দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনকে নিয়ে ভেঙে যাবে। ভাই সোডিয়াম এত বাটপার, এত বাটপার, ও যদি কোথাও হ্যালোজেন দেখতে পায় ও হ্যালোজেন নিয়ে ভেঙে যাবে। ও যেখানে হ্যালোজেন দেখতে পাবে ওইখান থেকে হ্যালোজেন নিয়ে ভাগবে, একদম কোনো কথা ছাড়া। ঠিক আছে, তাহলে এই যে দেখো দুইটা সোডিয়াম দুই পাশ থেকে দুইটা হ্যালোজেন নিয়ে ভেঙে গেল, তাহলে কি থাকে? আর বন্ড আর। হ্যাঁ, এই কি হয় এগুলা? আর বন্ড আর প্লাস 2NaX হয়ে গেল, শেষ। তাহলে আর বন্ড আর কি ভাই? এটাই তো আমার অ্যালকেন, এটাই তো আমার প্রাপ্ত অ্যালকেন। এবার একটা বিক্রিয়া করে দেখাই ভাই, একটা বিক্রিয়া করে দেখান, চলো করে দেখাই। এক্সাম্পল, এক্সাম্পল চলো। CH3Cl প্লাস 2 অণু সোডিয়াম প্লাস আবার দাও CH3Cl, উল্টা করে দাও, হইল? দিলাম। বিক্রিয়া করাবো কার উপস্থিতিতে? প্রভাবকের উপস্থিতিতে। কি? ডিই, ডিই মানে কি? ডিই মানে কি? ডিই মানে হচ্ছে ড্রাই ইথার। শিশির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এত দেরিতে কেন তুমি ক্লাসে, তাই বলো আগে। ড্রাই ইথার কি হবে? এই যে সোডিয়াম, সোডিয়াম ক্লোরিনকে দেখলেই কি, হ্যাঁ, মালটাকে গাড়িতে ওঠা, তাই না? সোডিয়াম যখনই ক্লোরিনকে দেখে তখনই সোডিয়ামের মনে মনে এর গাড়িতে ওঠা। ও দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন নিয়ে ভেঙে যাবে, 2NaCl, CH3 যুক্ত হয়ে যাবে, এই হয়ে গেল প্লাস 2NaCl। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। এটার নাম কি ছিল? মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। বোঝা গেল? মাথা 4 হাত উঁচু দিয়ে গেছে। তুমি এক কাজ করো, মাথা 4 হাত উঁচু দিয়ে গেছে না, এই যে দেখো এরকম একটা টুল, এই একটা টুল আমার এখানে আছে, এই একটা টুল নিবা, এই টুলটা মাপো তো কত হয়। দেখো 1 হাত হয়, একদম পুরাপুরি 1 হাত। এরকম 4 হাতের একটা টুল অর্ডার বানাবা, অর্ডার দিবা, টুলটাকে এভাবে রাখবা, রাখে এমনে টুলের উপর উঠবা, উঠে ক্লাস করবা। এ কি, মাথা কেটে গেল আমার, সরি, মাথা কেটে যাচ্ছে, বাট এমনে কইরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 2NaCl2 কেন হবে? NaCl2 আবার হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরো কিছু দেখি নাকি? আরো কিছু দেখি, চলো এইটা বলো দেখি। এইভাবে দিবে, মানে বিক্রিয়াগুলো জেনারেলি এভাবে দিবে কিন্তু, CH3CH2I, এটা নিলাম দুইটা, তার সাথে দিলাম 2 অণু সোডিয়াম, কি তৈরি হবে বলো? কি তৈরি হবে বলো? প্র্যাকটিক্যাল করে দেখাবেন না? ধর আমি প্র্যাকটিক্যাল করে দেখালাম, আমি বললাম এটা মিথাইল আয়োডাইড, বললাম এটা মিথাইল আয়োডাইড, দুইটা যোগ করলাম, যোগ করে আরেকটা তৈরি হইলো, বললাম এটা আমি ইথেন। তুমি কেমনে বুঝতা? তখন তুমি কি বলবা যে স্যার এটা যে মিথাইল আয়োডাইড, কি এটা প্রমাণ দেখান, এটা কেমনে মিথাইল আয়োডাইড? তখন আমি কি করব?
সো প্র্যাকটিক্যাল দেখাইলেও তো তোমরা এটা বুঝবা না, সো এগুলো পড়ো, প্র্যাকটিক্যাল দেখানো জিনিস আলাদা। হ্যাঁ, যেমন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া শোভন ভাই তোমাদেরকে করে দেখাইছিল না? দেখাইছিল। কি তৈরি হবে বলো, কি তৈরি হবে? উত্তর পাচ্ছি না। ইথেন তৈরি হবে। ইথেন কেমনে তৈরি হবে? পাগল, প্রোপেন, মিথ, ইথ, প্রোপেন হবে না। প্রোপেন কেমনে হয়? আই, হ্যাঁ, প্লাস 2 অণু সোডিয়াম, তার সাথে এটাকে আবার উল্টায় লিখো। উল্টায় কিভাবে লিখবা? আই বন্ড CH2 বন্ড CH3, হ্যাঁ, তারপরে এভাবে দাও। এখানে কি থাকে? ড্রাই ইথার, ডিই, ডিই, তাই না? এরপরে এভাবে বক্স সিলেক্ট করো, বক্স সিলেক্ট করে 2টা সোডিয়াম 2টা আয়োডিন নিয়ে ভেঙে যাবে। তাহলে এইটার সাথে এটা যুক্ত হবে, যুক্ত করাই দিতে হবে। তো তোমরা যেটা করছো যে দুইটাকে আলাদা করে লিখছো না, CH3 CH2 CH2 CH3 প্লাস 2NaI, এইটা একটা NaI, এদিকে একটা NaI, হ্যাঁ, 2 অণু সোডিয়াম। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন, 4 কার্বন বিশিষ্ট। সমতাকরণ লাগবে না, জৈব যৌগের বিক্রিয়াগুলোতে সমতাকরণ না করলেও হবে। ক্লিয়ার? বোঝা গেল? এগুলা কি মুখস্থ করা লাগে ভাই বলো তো? এত সহজভাবে বুঝাই দিলাম, এটাকে মুখস্থ করা লাগবে আর কখনো? উর্জ বিক্রিয়া, উর্জ বিক্রিয়া কিন্তু মুখস্থ করা লাগবে না। দেখো এখানে আমি নিয়েছিলাম কি? নিয়েছিলাম মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড। তো এখানে যত কার্বন নিব কার্বন নাম্বারটা ডাবল হয়। ওখানে যে আমি নিলাম 2 কার্বনের একটা অ্যালকাইল, সরি এটা ইথাইল আয়োডাইড। এই বলো না কেন, এটা ইথাইল আয়োডাইড হবে, ইথাইল আয়োডাইড, যেহেতু 2 কার্বনের ইথাইল আয়োডাইড। হ্যাঁ, এখন ইথাইল আয়োডাইড নিলাম আর প্রোডাক্ট তৈরি হলো কি? প্রোডাক্ট তৈরি হলো বিউটেন। তার মানে কার্বন নাম্বার কি হচ্ছে বলতো? ডাবল হচ্ছে। ছিল 2 কার্বন, হয়ে গেল 4 কার্বনের জিনিস। কার্বন সংখ্যা ডাবল হয়, কার্বন সংখ্যা ডাবল হয়। তাহলে উর্জ বিক্রিয়াকে এজন্য বলা হয়, উর্জ বিক্রিয়াতে কার্বন সংখ্যা কি হয় বলো? ডাবল হয়। মনে থাকবে? উর্জ বিক্রিয়াতে কার্বন সংখ্যা ডাবল হয়, মনে থাকবে। স্যার পটাশিয়াম ব্যবহার করতে পারি না কেন? পটাশিয়াম ব্যবহার করলে হয়, হবে না এমন না, বাট সোডিয়াম দিলে বিক্রিয়াটা অনেক ইফিশিয়েন্ট হয়, বিক্রিয়াটা অনেক সুন্দর মতো হয়। ক্লিয়ার? CH2 কেন দিলাম? এই যে এটাই CH3 CH2I, CH3 CH2I। ক্লিয়ার কিনা বলো? যাদের ক্লিয়ার হয়েছে লিখো ক্লিয়ার, যাদের ক্লিয়ার হয়েছে তারা লিখো ক্লিয়ার। ভাই কিচ্ছু না, এত সোজা। আর বন্ড এক্স প্লাস 2Na প্লাস এক্স বন্ড আর। কি করব? কি করতাম আমি? আমি কি করতাম? এ বক্স নিতাম, এ করতাম, এ বের করে দিতাম, তাহলে আর বন্ড আর, জাস্ট কার্বন নাম্বারটা ডাবল হয়ে যাবে, আর যা ছিল তার ডাবল হয়ে যাবে, শেষ শেষ। ওকে, ব্রোমিন দ্রবণ কবে করাবো? ব্রোমিন দ্রবণ আজকে পড়াইতে পারছি না। ওকে, এরপরে কি আছে দেখো। উর্জ বিক্রিয়া আমাদের হয়ে গেল, হ্যাঁ। এবার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো চলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা শিখি। উর্জ বিক্রিয়া ক্লিয়ার নাকি উর্জ বিক্রিয়াতে কারো সমস্যা আছে? উর্জ বিক্রিয়াতে সমস্যা থাকার কথা না, এবং এই বিক্রিয়াটা এবার সব থেকে ইম্পর্টেন্ট বোর্ডের রেসপেক্টে, সব থেকে ইম্পর্টেন্ট, বোর্ডে এই বিক্রিয়াটা বেশি বেশি দেয়, হ্যাঁ। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে বলতে হবে ভাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি জিনিস? হুম,
ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমার কি কি লাগবে সেটা আগে দেখি। আমি তৈরি করব অ্যালকেন, বাট আমার হচ্ছে প্রয়োজনীয় উপাদান, এটা একটু লিখো তো। প্রয়োজনীয় উপাদান। ভাই আমি যে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, আমার অর্গানিক কেমিস্ট্রির সাথে তুমি তোমার স্কুলের যে কোনো ফ্রেন্ডের অর্গানিক কেমিস্ট্রির খাতা বের করে দেখো, মিলাবা, দেন বুঝবা যে আমি আসলে তোমাকে কি পড়াচ্ছি। ঠিক আছে স্যার, আমরা বিক্রিয়া করি কেন? বিক্রিয়া আমরা এই কারণেই করি কারণ আমরা ন্যাচারাল ফেনোমেনা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো যে প্রকৃতিতে আরো অনেক কিছু হয়, যেমন গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে বেঁচে থাকছে, বাট মানুষ যদি বছরের পর বছর না খায় বেঁচে থাকতে পারবে না, ইভেন কয়েক সপ্তাহ না খাইলেও মানুষ বেঁচে থাকতে পারবে না। সো গাছ কিভাবে বেঁচে থাকছে এটা মানুষের মনে প্রশ্ন জাগা শুরু করলো, যে গাছ কিভাবে বছরের পর বছর খাবার না খেয়ে বেঁচে থাকছে। তো তখন মানুষের মনে কিউরিসিটি জাগলো, মানুষ এটা দেখার চেষ্টা করলো। তখন মানুষ যেটা চিন্তা করলো যে গাছও খাবার তৈরি করছে এবং এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, তাই না? গ্লুকোজ তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তো এই কারণে আমাদের বিক্রিয়াটা জানার প্রয়োজন পড়ছে। তারপরে যেমন দেখো প্রশমন বিক্রিয়া তোমরা পড়ে আসছো, এখন প্রশমন বিক্রিয়াটা কি কাজে লাগে? ধরো কোথাও একটা মানুষকে কিসে পিঁপড়ায় কামড়াইছে, তো পিঁপড়ায় কামড়ানো মানে তখন কি করে মানুষ এনে এসে চুন দিয়ে দেয়, চুন চুন লাগাই দিল, চুন লাগাই দিলে পিঁপড়ার কামড়ের ব্যথাটা কমে গেল। এটা তো গেল একটা খুবই নুব লেভেলের নলেজ, তাই না? পিঁপড়ায় কামড় দিল, চুন দিলে ঠিক হয়ে যায়, ছোটবেলায় দেখে আসছি, শুনে আসছি। কেন ঠিক হয়? কারণ পিঁপড়ার কামড়ে ছিল হচ্ছে অ্যাসিড, আর চুন হচ্ছে কি ক্ষার। অ্যাসিড ক্ষার মিলে প্রশমন করে ফেলে, লবণ এবং পানি তৈরি করে ফেলে। তার মানে এখানে প্রশমন বিক্রিয়া করছে। সো এক্ষেত্রেও আমাদের এটা জানা লাগে। লোহার উপরে মরিচা কেন পড়ে? এটা কি ভৌতিক কোনো জিনিস? না, ভৌতিক কোনো জিনিস না। লোহার উপরে মরিচা পড়ে, লোহা খোলা অবস্থায় থাকে, লোহার সাথে কি অক্সিজেন বিক্রিয়া করে, জলীয় বাষ্প বিক্রিয়া করে মরিচা ফর্ম করে। এখন তুমি যদি রাসায়নিক বিক্রিয়া না জানতা, তুমি তোমার বাড়ির যে খুব সুন্দর একটা স্টেইনলেস স্টিল ব্যবহার করি না আমরা, রান্নার চামচ, রান্নার চামচের উপরে কি নিকেলের প্রলেপ দেওয়া হয়, বা তোমরা যে ঘড়ি ব্যবহার করো, ঘড়িতেও তো কি করা হয়, লোহার উপরে প্রলেপ দেওয়া হয়। এখন তুমি যদি এটা না জানতা, তাহলে তুমি কি করতা? ওইকে নিকেলের প্রলেপটা দিতা? দিতা না। তুমি ঘড়ি ন্যাচারাল ভাবে ব্যবহার করতা, ঘড়ির উপরে কিছুদিন পরে মরিচা পড়ে যেত, তোমার দেখতে খারাপ লাগতো। সো বিক্রিয়া আমাদের জীবনে আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। আমরা যে সকালবেলা উঠেই কিন্তু আমরা বিক্রিয়া করি, সকালবেলা উঠেই আমরা বিক্রিয়া করি, বলো দেখি কে পারে এটা? সকালবেলা উঠে আমরা একটা বিক্রিয়া ঘটাই, রাসায়নিক বিক্রিয়া, দেখি কে পারে? টাইপের জিনিস তৈরি হয়, হ্যাঁ, অ্যাসিড টাইপের জিনিস তৈরি হইতে পারে খাবারটা দাঁতের ফাঁকে জমে, যেটা ক্ষয়ও করতে পারে। সো জেনারেলি পেস্ট গুলোতে আমরা লবণ, তারপরে হচ্ছে কিছু ক্ষার জাতীয় পদার্থ, এগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তারপরে যে হচ্ছে, সো এগুলো আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা বিক্রিয়া ব্যবহার করে থাকি। যাই হোক, চলো এখানে প্রয়োজনীয় উপাদান কি? প্রয়োজনীয় উপাদান হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যাসিডের সোডিয়াম লবণ, অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম বা পটাশিয়ামও নেওয়া যায়, সোডিয়াম লবণ। তো অ্যাসিড কি বলতো? আর বন্ড COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা তো পড়েছো, এটা তো পড়েছো তাই না? অ্যাসিডের কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড পড়েছো না? RCOOH, এটা হচ্ছে অ্যাসিড। এখন এই অ্যাসিডের সোডিয়াম লবণ, তো এই অ্যাসিডের সোডিয়াম লবণ মানে কি? অ্যাসিড কি করে, H+ ছেড়ে দেয়, এই H+ ছেড়ে দিয়ে এখানে সোডিয়াম দিলে এটাকে বলা হয় অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে বলা হয় অ্যাসিডের সোডিয়াম লবণ। আচ্ছা, এটা লাগবে। আর আমাদের কি লাগবে? আমাদের লাগবে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম আমাদের লাগবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যদি বুঝো, যে আর বন্ড আর, এটাকে আমরা কি বলেছিলাম বলতো? এটা কি, এই জিনিসটা কি ছিল? আর বন্ড আর, এটা ছিল হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। আচ্ছা, আর বন্ড এইচ, এটা কি হবে তাহলে? আর বন্ড এইচ কি হবে?
আর বন্ড এইচ কি হবে? আর বন্ড এইচ হবে অ্যালকেন। যেমন দেখো CH3, এটা হচ্ছে মিথাইল, এটার সাথে যদি আরেকটা হাইড্রোজেন লাগিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? CH4। তাহলে এটা কিন্তু অ্যালকেন। তাহলে আর বন্ড এইচ মানে অ্যালকেন, এটাও অ্যালকেন। সো প্রথমে সাধারণ বিক্রিয়াটা দেখো, সাধারণ বিক্রিয়া বোঝার পরে যদি কেউ না বোঝো তারপরে উদাহরণ দেখলে বুঝে যাবা। সো GR, হ্যাঁ, জেনারেল রিঅ্যাকশন। তাহলে জেনারেল রিঅ্যাকশন হচ্ছে আর বন্ড COONA, সোডিয়ামের লবণ, তার সাথে বিক্রিয়া করাবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, কিসের উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটাই লাগানো হয়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডটা জেনারেলি বিক্রিয়া করে। এরপরে একটা বক্স সিলেক্ট করব, কি করবে দেখো, খেয়াল করো খেয়াল করো, কেটে যাবে কোনখান থেকে? আর এর পর থেকে এইচ এর আগ পর্যন্ত, আর এর পর থেকে এইচ এর আগ পর্যন্ত কেটে যাবে, কি তৈরি হবে? Na2CO3। খেয়াল করো খেয়াল করো, Na2C1 2 3, তিনটা ও, তাহলে কি তৈরি হবে বলো? Na2CO3, সোডিয়াম কার্বনেট। আর কি তৈরি হচ্ছে? এই আর এর সাথে এই এইচ যুক্ত হয়ে যাচ্ছে, আর বন্ড এইচ। এই আর বন্ড এইচটাই তো আমার অ্যালকেন, তাই না? আর বন্ড এইচই তো হচ্ছে আমার অ্যালকেন। আচ্ছা, আর এইচ যদি মাথার উপর দিয়ে যায়, এইটা বোঝো এখন, এই উদাহরণটা বোঝার চেষ্টা করো। CH3COONA, হ্যাঁ, এটা একটা অ্যাসিড, অ্যাসিডের সোডিয়াম লবণ, তার সাথে আমি যুক্ত করছি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডা লাইম আর কি, ক্যালসিয়াম অক্সাইড থাকবে। কি হবে? কি হবে বলো? এই যে দেখো, এইখান থেকে এত দূর ভেঙে যাবে, তাহলে কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট Na2CO3। আর কি তৈরি হবে বলো? আর কি তৈরি হবে বলো? এই যে CH3 আর H মিলে কি তৈরি হবে? CH3 আর H দুইটা মিলে কি তৈরি হবে? বলো বলো বলো। CH4, CH4, তাই না? তাহলে তৈরি হয়ে গেল আমার মিথেন। তাহলে এই তো আমার মিথেন আমি পেয়ে গেলাম। তার মানে এই বিক্রিয়ার মাধ্যমে আমার কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। বোঝা গেল? তাহলে এগুলা হচ্ছে আমার এক্সাম্পল। এটা ছিল জেনারেল রিঅ্যাকশন, এইটা হচ্ছে আমার এক্সাম্পল। আরেকটা বিক্রিয়া করাই, আরেকটা বিক্রিয়া করাই, চলো। CH3 CH2 COONA plus NaOH in presence of calcium oxide, ক্যালসিয়াম অক্সাইড। কি তৈরি হবে বলো? এই যে Na2CO3 বের হয়ে যাবে, Na2CO3। দেখো CH3CH2, এই যে H, এই Hটা কোথায় আসবে? এখানে আসবে কিনা? তাহলে কি হয়ে যাবে? CH3 বন্ড CH3, কি তৈরি হলো? ইথেন তৈরি হলো। কি তৈরি হলো? ইথেন। বোঝা গেল ভাই? বোঝা গেল? ইজি না? এত ইজি কিভাবে তোমরা না বোঝো বলো তো? দেখো তো কত ইজি ভাই। অর্গানিক রিঅ্যাকশন না দেখতে অনেক সুন্দর মনে হয়, কত সুন্দর লাগছে দেখতে। ওকে, সো আমাদের আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা দেখতে হবে আমাদের, এই যে এটা, সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাইঅক্সাইড থেকে। এটা মুখস্থ মারবা, এটা জেনারেলি ইন্ডাস্ট্রিতে করা হয়। কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করালে মিথেন তৈরি হয়। এখানে শুধু মিথেনই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এখানে শুধু মিথেন প্রস্তুতিতে ব্যবহার করা হয়, শুধু মিথেন প্রস্তুত করা যায়, প্রস্তুত করা যাবে। এখন তুমি বলো তো কেন অন্যগুলা প্রস্তুত করা যাবে না?
কারণ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইডে একটাই কার্বন আছে, এই জন্য। ওকে, ক্লিয়ার? বলো। ক্লিয়ার? তার এটা এই কারণে। ওকে, এবার অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন দেখো যে অ্যালকেনের এটা হচ্ছে সাধারণ সংকেত। হ্যাঁ, তারপর অ্যালকেনের এন এর মান বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। সো তোমাকে যদি বলা হয় একটা প্রশ্ন যে মিথেন CH3 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 CH2 CH3, বলো তো কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে এখানে? এখানে এদের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? স্ফুটনাঙ্ক বেশি। এন এর মান যত বাড়ে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তো এই তিনটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বেশি হচ্ছে C3H, কত 3 দুগুণা 6 আর 8 এটা, তারপরে হচ্ছে C2H6, তারপরে হচ্ছে CH4। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এন এর মান যত বাড়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়ে। ওকে, আচ্ছা একটু মনে রাখবা যে হ্যাঁ প্যারাফিন বলা হয়। আরেকটা কথা মনে রাখো যে অ্যালকেন গুলোকে প্যারাফিন বলা হয়, এটাও লিখে রাখো। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন বলে। ওকে, প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। এই আমি তো তোমাদেরকে মোটিভেশন দিই না, তাই না? ক্লাস বিরক্ত লাগতেছে, হ্যাঁ ভাই মোটিভেশন দিতেছে না, কিসের টিচার? আসক্তিহীন প্যারাফিন এ কারণে বলা হয় কারণ, আচ্ছা অ্যালকেনে কি কোনো, বলো কেন প্যারাফিন বলা হয়, কেন? খুব তো পড়ছো, কেন প্যারাফিন বলা হবে? একটু ব্রেন খাটে কাজে লাগাইতে হবে, কেমিস্ট্রি পড়ার সময় ব্রেনটা তুখর হইতে হবে ভাই। কেমিস্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এদের ব্রেন হইতে হবে তুখর। ভাই দেখো কেমিস্ট কে ছিল ভাই? ওপেনহাইমার। বানাইছে কি ভাই? অ্যাটম বম বানাইছে। ভাই এই লেভেলের কেমিস্ট হইতে হবে। ব্রেন কেন নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় তো বুঝলাম, কেন নিষ্ক্রিয়? কেন নিষ্ক্রিয়? হোয়াই? কারণ এখানে কোনো পাই বন্ধন নাই। কারণ লিখো, কারণ কজ, কজ অ্যালকেনে পাই বন্ধন থাকে না, পাই বন্ধন থাকে না, সবই সিগমা বন্ড, এবং সিগমা বন্ড অনেক স্ট্রং। সিগমা বন্ড স্ট্রং হবার কারণে এটি সহজে ভাঙে না, এটি সহজে ভাঙে না। এখন যদি না ভাঙে তাহলে তার সাথে কোনো কিছু যুক্ত হবে, সে কি বিক্রিয়া দিবে? দিবে না। ওই যে বলেছিলাম সিগমা বন্ধন, তারপরে হচ্ছে বন্ধন, এগুলো মনে আছে? হ্যাঁ, সমতাকরণ বলতে কি বোঝায়? সমতাকরণ বলতে বোঝায় যে হচ্ছে তোমার বিক্রিয়কে যতগুলো অণু থাকবে উৎপাদেও ততগুলো অণু থাকবে, এটাই। আচ্ছা, আর কি আছে? সো কোনটিকে প্যারাফিন বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, যেটা অ্যালকেন হবে? তো অ্যালকেন হতে গেলে কি মানতে হবে? CnH2n+2। তো এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে আমাদের উত্তর হবে এটা, C5H12। আচ্ছা, অ্যালকেন সমূহের মধ্যে নিচের কোন বন্ধন বিদ্যমান? এই যে একটু আগে পড়াইলাম, তাই না? অ্যালকেন সমূহের মধ্যে কোনো পাই বা আলফা বা গামা নাই, এটা হচ্ছে সিগমা বন্ধন। আর আলফা গামা বন্ড জেনারেলি হয়ও না,
ঠিক আছে? সো আমরা আজকে এ পর্যন্তই রাখছি। এর পরের দিন আমরা আরো ডিটেইলসে পড়বো। হ্যাঁ? তো আজকের যে ক্লাস, এই ক্লাসের নোটগুলো তোমরা অবশ্যই জমা দিবে এবং আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটা কি? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা একটু লিখে নিবা। মিথেন থেকে পেন্টেন, ইথিন থেকে পেন্টিন, ইথাইন থেকে পেন্টাইন, এগুলোর সংকেতটা লিখবা। কিভাবে লিখবা জানো? এইভাবে লিখবা। মানে মিথেন, তারপর ইথেন, ইথেন মনে করো এভাবে লিখবা না। C2H6 এভাবে না, লিখবা এভাবে। CH3 বন্ড CH3, হ্যাঁ? আমি বন্ড গুলো দেখতে চাই তোমাদের, যে বন্ড ঠিক আছে কিনা, এটা করার চেষ্টা করবা। আর ক্লাসে যেহেতু পড়া অনেক জৈব যৌগে, এই জন্য আমি ক্লাসে আজকে কথা কম বলার চেষ্টা করেছি। বেশি কথা বলতে গেলে ক্লাসটাতে মানে অনেক বেশি ল্যাগি হয়ে যেত, অনেক বেশি পিছায় যাইতাম। সো আমি যেগুলো পড়িয়েছি ভাই, ট্রাস্ট মি, এর বাইরে খুব কম জিনিসই দিবে। এগুলো যদি একটু বোঝার চেষ্টা করো একটু ঠান্ডা মাথায়, খুব ভালো মতো তুমি বুঝতে পারবা। ওকে? সো এখানে আরো দেওয়া আছে সবকিছু, তোমরা এখান থেকে দেখে নিবা এবং আমি তো সবকিছু পড়াইলাম। ওকে? সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে এবং তোমাদের যা যা প্রবলেম সব আমাকে বলবা। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, আমাকে প্রবলেম বলতে হবে। প্রবলেম না বললে আসলে বোঝা যাবে না। সো অবশ্যই ক্লাসটা রিভিউ তোমাদেরকে দিতে হবে, যে ক্লাসটা কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, শাওন ভাইয়ের মতো জানি যে শাওন ভাই অনেক ভালো ক্লাস নেয়, তার ধারে কাছে যাওয়াটা একটু কঠিন, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যাতে তোমাদেরকে ওই লেভেলের কন্টেন্ট আমি দিতে পারি। আমি চেষ্টা করব আমার দিক থেকে সর্বোচ্চ ইজি ভাবে বোঝানোর। এবং আমি তোমাদেরকে এতটুকু বলছি যে আমার যেহেতু ঘুম ভাঙে কেমিস্ট্রি দিয়ে, আমি ঘুমাইতে যাই কেমিস্ট্রি নিয়ে, সো আমার কাছে তোমরা বেস্ট জিনিসটাই পাবা। হ্যাঁ, কখনো বেস্টের থেকে কম জিনিস তোমরা পাবা না। ওকে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে এবং অবশ্যই এই জিনিসগুলো পড়ে এসো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।